আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্যান্ডিডেট 2026 গদ্য অধ্যায় পদার্থবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক সমাধান করবো, যা তোমাদের এসএসসি 2026 বোর্ড পরীক্ষা বা টেস্ট পরীক্ষায় আসতে পারে। তো তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে কি বলছে সেটা হচ্ছে আমাদেরকে মূল দেখার বিষয়। আমাদের এখানে বলছে 20 মিটার পার সেকেন্ড আদি বেগ একটি ক্রিকেট বলকে মুকুল দ্বারা উপরের দিকে ছবি দেবো। ধরো এখানে মুকুল আছে, মুকুলে এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে একটা বল খাড়া উপরের দিকে কি সরে দেবো, ঠিক আছে। একই সময় নিশান 30 মিটার দূর থেকে এখানে নিশান আছে, এখানে হচ্ছে নিশান আছে, তো নিশান 30 মিটার দূর, 30 মিটার দূর থেকে 6 মিটার পার সেকেন্ড, 30 মিটার মানে তার প্রতি বেগ হচ্ছিল 6 মিটার পার সেকেন্ড বেগে। 30 মিটার থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে, মানে তার বেগ সমান ছিল, কোনো সময় বেগ কমায় না, সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করবে। তো এখন আমাদেরকে বলছে যে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছে। 20 মিটার পার সেকেন্ড আদি বেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরে দিকে, তো মুকুল যখন খাড়া উপরে দিকে নিক্ষেপ করছে তখন বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড আদি বেগ। তাহলে আমরা এখানে গণনা করতে হলে সর্বপ্রথম হচ্ছে যে আমরা মানগুলো লিখে ফেলি। এখানে আমাদের কি কি মান আছে, তো আদি বেগ মানে প্রথম বেগ, ঠিক আছে। তো আদি বেগ দেওয়া আছে ইউ ইকুয়াল কত, 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে যে একই সময় নিশান 23 মিটার দূর থেকে আছে। এরপর বলতে যে হচ্ছে বলটা তো এখানে আছে, ঠিক আছে। বল শেষ বেগ যখন শুরু হবে তখন বলটা আবার নিচে চলে যাবে, তাহলে শেষ বেগ লিখলাম হচ্ছে ভি ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। আমাদেরকে সর্বোচ্চ উচ্চতা বাইর করতে বলছে। আরেকটা গল্প হচ্ছে, দেখো আমাদের মাধ্যাকর্ষণ বল সম্পর্কে আমরা সবাই জানি, পৃথিবীর পৃষ্ঠে একটা মাধ্যাকর্ষণ বল আছে, আর ওই মাধ্যাকর্ষণ বলের আর অভিকর্ষণ ত্বরণ হচ্ছে জি। তো অভিকর্ষণ ত্বরণ আমরা জি সমস্যা লিখতে পারি, অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর হচ্ছে যে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এইচ, যেটা বলছিল উচ্চতা, কত উচ্চতা উঠেছিল, উচ্চতা এসিক্যাল ওয়াট। তাহলে আমরা জানি তোমার হচ্ছে সূত্র, আমরা গতির সূত্র ইউজ করব। যে এইখানের মধ্যে আমাদের অনেকগুলো সূত্র আমরা জানি। ধরো আমরা পরন্ত বস্তু তিনটে সূত্র জানি, বি স্কয়ার ইউ প্লাস জেটি, তারপর হচ্ছে বি স্কয়ার ইকুয়াল ই স্কয়ার প্লাস 2জি এইচ, তারপর আমরা জানি এস ইকুয়াল টু এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জেড স্কয়ার। আমরা কিন্তু এই পরন্ত বস্তু তিনটা সূত্র জানি, আর এই পরন্ত বস্তু তিনটা সূত্র দিয়ে আমরা সাধারণত এই গণিতটা সমাধান করতে হবে, ম্যাথ সমস্যাটা, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের কি কি মান আছে, আমাদের কি কি মান প্রয়োজন। এখানে আদি বেগ আছে, শেষ বেগ আছে, জি আছে, এইচ আছে। তাহলে আমাদের এখানে সূত্র মেবি হচ্ছে যে এইটাই ইউজ হবে, ঠিক আছে। আমাদের সূত্র এটা, এটার মধ্যে আমরা সবকিছু পাইতেছি। এখানে দেখো বি আছে, ইউ আছে, জি আছে, এইচ আছে। হ্যাঁ, তো আমরা এই সূত্র ফর্মুলাটা ইউজ করে আমরা সর্বোচ্চ উচ্চতাটা বের করে নেব। তাহলে আমরা জানি বি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার, যেহেতু এটা উপরে পৃথিবী বিপৃষ্ঠে, এই পৃথিবী ভূমি হচ্ছে এখানে, তো পৃথিবী বিপৃষ্ঠের উপরের দিকে উঠতেছে, তাহলে মাধ্যাকর্ষণ বলের বিরুদ্ধে, অভিকর্ষণ ত্বরণের বিরুদ্ধে সে কাজ করতেছে। যদি একটা বস্তু নিচ থেকে উপরের দিকে যায় তাহলে জি এর মান হচ্ছে তোমার মেবি হচ্ছে মাইনাস হবে, ঠিক আছে। তো এখানে আমরা সূত্রটা মাইনাস বসাই দেব, বি স্কয়ার এ স্কয়ার মাইনাস 2জি এইচ। তো এখানে আমরা এবার একটু ক্যালকুলেশন করে নেই, মাইনাস 2জি এদিকে নিয়ে আনে, আর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখে দিই, তারপর এ ইকুয়াল তোমার এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তারপর হচ্ছে 2জি লিখলাম। তো এবার আমরা জাস্ট মান বসাই দেব। এ স্কয়ার এর মান হচ্ছে 20, আর আদি বেগ তো 0, তো আমরা আদি বেগ ধরার দরকার নেই, আর 2 ইনটু 9.8, তাহলে এখানে হয় 400, আর এখানে তোমার হচ্ছে মেবি 19.6 হবে। তো আমাদের অ্যানসারটা মেবি বাইরে হচ্ছে যে 2.049, 2.049। যদি আমরা এটা ক্যালকুলেশন করি 2.049 মিটার।
সরি 20.41 মিটার, 20.41 মিটার যদি আমরা ক্যালকুলেশন করি। আশা করি সেক্ষেত্রে এই অঙ্কটা আমরা বুঝতে পেরেছি কিভাবে অঙ্কটা সমাধান করা হচ্ছে। এবার আমাদের ঘ নম্বরে বলছে নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা তা বিশ্লেষণ করো। নিশান কি করছে? আমরা এখন ঘ নম্বর অঙ্কটা সমাধান করব। তার পরবর্তীতে হচ্ছে তাহলে আমরা এখানে দেখি তো এখানে আমাদের বলছে নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা। তো নিশান কি করছে? নিশানে একই সময় নিশান 30 মিটার থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটি ধরার চেষ্টা করবে। তাহলে আমরা লিখতে পারি এখানে খ হতে পাই এই চিকে হচ্ছে কত 20.41 মিটার। তো অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা কত সময় লাগবে এটা উঠতে, আমরা এটা বাইর করব। সর্বোচ্চ উচ্চতা প্রয়োজনীয় সময় টি হলে, তাহলে আমরা সূত্র সাধারণত আমরা জানি বি ইকুয়াল ইউ প্লাস এটি না, তো আমরা এখানে বসাবো বি ইকুয়াল ইউ মাইনাস জি। তো এখানে এবার আমাদের ব্যাগ সম্পর্কে তো যা অবশ্যই জানা আছে। তো ব্যাগ হচ্ছে মেবি হচ্ছে 0 আদি বেগ, মানে যেহেতু সর্বোচ্চ উচ্চতায় একটি বল যখন উঠবে তখন ব্যাগ শূন্য হবে। তো এখানে আমাদের আদি বেগ জানা আছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে এটা আমরা একটু এদিকে আনি ক্যালকুলেশন করার জন্য। আর এখানে আমরা এ রাখলাম, বি তো শূন্য, এটা ক্যালকুলেশন করার দরকার নাই। তো আমরা এখান থেকে টি এর ভ্যালু বের করব। তো 20 9.8, তো টি এর মান আমাদের মেবি বের হওয়া হচ্ছে যে তোমার 2.041 সেকেন্ড। আমাদের হচ্ছে যে প্রয়োজনীয় সময় বলটি উপরে উঠতে প্রয়োজনীয় সময় হচ্ছে 2.041 সেকেন্ড। তাহলে সেই বলটির উপরে উঠতে যতক্ষণ সময় লাগবে, উপর থেকে নিচে নামতে ততক্ষণ সময় লাগবে। তাহলে মোট সময়টা কত আমরা এখন এটা বের করে নেব, ঠিক আছে? আমরা জানি অতএব মোট সময় বলটা উপরে উঠতে যে সময়টা লাগবে নিচে নামতে একই সময় লাগবে, ঠিক আছে? তো মোট সময় হচ্ছে আমরা জানি টি ইকুয়াল 2t। তাহলে এখানে 2 ইনটু তোমার হচ্ছে 2.041, তাহলে 2 ইনটু 2.041 এর সাথে গুণ করলে মেবি বাই হয় 4.082 সেকেন্ড। তো এবার আমাদের হচ্ছে যে মেবি মুকুলের বেগ সম্পর্কে বের করো। মুকুল বলটি ধরতে পারে নাকি না পারে, ঠিক আছে? তো সরি নিশানে, তো নিশানের অতিক্রান্ত দূরত্ব আমরা জানি কত। নিশানের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে যে 30 মিটার, আর নিশানের বেগ কত 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এবার অতএব নিশানের ক্ষেত্রে আমরা লিখবো s ইকুয়াল 2, যেহেতু সে সমবেগে আছে। তো s কত মিটার 30 মিটার, বেগ হচ্ছে তোমার 6, t ইকুয়াল ওয়াট। তো এখানে আমরা t ইকুয়াল 30, 6 একে 6 5 6 30, তো t ইকুয়াল হচ্ছে 5 সেকেন্ড। তাহলে নিশানে আসতে লাগবে কত সেকেন্ড 5 সেকেন্ড, আর বলটি মাটিতে পড়ে যাবে কত সেকেন্ডে 4 সেকেন্ডে। তাহলে নিশানের পক্ষে বলটি ধরা সম্ভব হবে না। আশা করি ভিডিওটা তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এভাবে আমাদের ফিজিক্সের অঙ্কগুলো সুন্দরভাবে আমরা সমাধান করে দেবো। তোমাদের এসএসসি 2026 পরীক্ষার্থী যারা আছে সব সিলেবাসে, তো তোমরা আমাদের সহকারে ক্লাসটি করবা এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে তোমাদের কোন টপিকে সমস্যা, তোমাদের এই টপিকগুলো ছাড়া দিবে। সবাই সুস্থ থাকবেন।